আরে মুসলমান বলি ছেলেরা মেয়েরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জীব আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ 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 জিকির করতে থাকে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়ার বুকে মানব জাতিদেরকে সৃষ্টি করলো? এ নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দিরে, তোরা দুনিয়ার বুকে সংসার ধর্ম করবি, তোরা দুনিয়ার বুকে কাজ কর্ম করবি, তোদের দুনিয়ার বুকে আমি আল্লাহ রুজি দিয়ে দিয়েছি, তোরা রুজিটাকে অন্বেষণ করবি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ভাগে 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একবার আল্লাহ বলে ডাকবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তামাম কুল কায়নাত আমি আল্লাহ আমাকে ডাকলে, আমাকে সারাদিন যদি ডাকে, আমি আল্লাহ যত দোয়া ক্ষতি হোক আপনার কিনা আল্লাহ জানিয়ে দিলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা খুশি না হয়, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ পাক তার থেকে দ্বিগুণ খুশি হয়ে যায়। সেই মাহফিলে তো বসেছি, তাই তো নাকি? জি, সেই মাহফিলে বসেছি। এখানে আসলে রাসূলের নামে দরুদ পাঠ করা হয়। আর আপনি দুনিয়ার বুকে শুনে রাখুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, সব কিছু করুন। ভাই গ্যারান্টি আছে নাকি যে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে? জি বলুন, গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি মদিনাওয়ালার নামে দরুদ পাঠ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দরুদটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের মহব্বতে আজকে এখানে বসেছি, তাই তো? জি, রাসূলের মহব্বতে এখানে আমরা বসেছি। আরে মুসলমান গুলি ছেলেরা মেয়েরা বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরে, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেউ আমাকে ভালোবাসতে যায়, যদি কেউ আমার ভালোবাসা পেতে যায়, ওগো আমার হাবিব আপনি গোটা কুল কায়নাতের মানুষকে জানিয়ে দেন, তারা যেন সর্বপ্রথম আপনার ইত্তেবা অনুসরণ করে। যারা আপনার ইত্তেবা করলো, যারা আপনার অনুসরণ করলো, যারা আপনাকে ভালোবাসলো, ওগো আমার হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসলো। আর আমি আল্লাহ যে আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ গফুর রহিম, তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ বললে? হাবিব আপনি গোটা মানব জাতিকে জানিয়ে দেন, আমি আল্লাহ যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, সে যেন সর্বপ্রথম আপনি হাবিব আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। যে আপনার ইত্তেবা অনুসরণ করলো, আমি আল্লাহ আমাকে ভালোবাসলো, আর আমি আল্লাহ যে আমাকে ভালোবাসলো আর জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই রাসূলের মহব্বতে এখানে আমরা বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাফেরদেরকে এত সুন্দর করে ডেকেছে, কাফের যারা তাদেরকে কাফের, তাই তো নাকি? আর যারা ঈমানদার মুমিন এদেরকে আল্লাহ কত সুন্দর সম্মানের সাথে ডেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
এ বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিগণ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিগণ, আতিউল্লাহ ওয়ার রাসূলাহু, তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত অনুসরণ করো। আল্লাহ পাক পরেই জানিয়ে দিচ্ছে ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, ওয়ালা তাওয়াল্লাউ আনহু আনতুম তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুগত অনুসরণ করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব তার কথাকে যখন পালন করছো, তার কথা থেকে তার কথা পালন করতে করতে দূরে সরে যেও না। তোমরা আল্লাহ রাসূলের অনুগত অনুসরণ করো, তার কথাকে পালন করো। আল্লাহ পরেই জানিয়ে দিলেন আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ অনুগত করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের অনুগ্রহ দয়া করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কথা যদি আমরা মেনে চলি, রাসূল যেগুলো বলে গিয়েছে সেগুলো যদি আমরা মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ করবে, দয়া করবে। অনুগ্রহ দয়াটা দুনিয়ার বুকেও হতে পারে, আবার আখিরাতের বুকেও হতে পারে। যেভাবে যারা ঈমানদার মুমিন, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকে কিনা? জি, কত বিপদ থেকে বান্দা বান্দিরা, ঈমানদার বান্দা বান্দিরা কত মুসিবত থেকে ভাই মুক্তি পাচ্ছে কি পায় না? সবকিছু আল্লাহর অনুগ্রহ, সবকিছু আল্লাহর দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, রাসূলের জামানায় আমরা যদি জন্মগ্রহণ করতাম সেটা ভালো হতো, না এই জামানায় জন্মগ্রহণ করেছি এটা ভালো হয়েছে? সকলে একটু বিবেক করুন। যদি আমরা রাসূলের জামানায় জন্মগ্রহণ করতাম সেটা ভালো হতো, না এই জামানায় জন্মগ্রহণ করেছি এটা ভালো হতো? জি বলেন বলেন। এই জামানায় জন্মগ্রহণ করেছি এটাই ভালো হয়েছে। কেন? কেন? আমরা ইসলামটাকে সহজ ভাবে পেয়েছি, ঠিক কেনা? আল্লাহকে এক চান্সেই চিনে গিয়েছি, অতি সহজে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে ফেলেছি। রাসূল যেটা এনেছে সেটা এক চান্সে আমরা মেনে নিতে পেরেছি, ঠিক কিনা? কিন্তু সে জামানায় যদি জন্মগ্রহণ করতাম, না জানি আমাদের কি উপায় হতো। আরে মুসলমান গুলি ছেলেরা, মেয়েরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাদের ঘরে ভুলি দিয়ে যাই। হযরতে নুফাই রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, আমরা আল্লাহ নবীর সাহাবা হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বসেছিলাম। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হঠাৎ করে একটা যুবক হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা পাই দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ওই যুবকটা বলে বসলো, কতই না সৌভাগ্যবান ওই দুটো চোখ, যে চোখ দিয়ে রাসূলুল্লাহকে দেখে নিয়েছে। এলো জওয়ান তরুণেরা, ওই যুবকটা আরো বলেছিল, কতই না সৌভাগ্য আপনারা, কতটা সৌভাগ্যবান আপনারা, আপনারা রাসূলকে নিজে চোখে দেখেছেন, আপনারা রাসূলের সাথে একই মজলিসে উপস্থিত হয়েছে, আপনারা কোন ভাগ্যবান। এলো জওয়ান তরুণেরা, ওই সময়তে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের উপরে এত পরিমাণ রাগান্বিত হলো, হযরতে নুফাই রাহিমাহুল্লাহ বলে, আমি হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ দেখে আশ্চর্য হয়ে গেলাম। কেননা তার জানা মতে তিনি তো সঠিক কথাই বলেছে। আমাদেরও তো মনে হয় যে আমরা রাসূলের জামানায় যদি জন্মগ্রহণ করতাম, রাসূলকে এই দুই চোখ দিয়ে দেখতাম, রাসূলের মজলিসে বসে আমাদের মনটাকে আমরা ঝুলিয়ে নিতাম। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বলেছিলেন, বাবা যুবক, তুমি কি আল্লাহর উপরে খুশি নাও? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে এমন একটা সময় পাঠিয়েছে, তুমি কি আল্লাহর উপরে খুশি নয়? এ যুবক রে, যে সময়টা আল্লাহকে অতি সহজে চিনে নিতে পেরেছো, রাসূল যেটা এনেছে সেটা মেনে নিতে পেরেছো, এর জন্য কি তোমরা খুশি নাও? এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই যুবককে বলেছিলেন, এ আমার যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি রসুলের জামানায় জন্মগ্রহণ করাতো, যদি তোমাকে রসুলের জামানায় পাঠিয়ে দিত, না জানি তোমার সে সময় কি অবস্থা হতো। এ নওজোয়ান তরুণেরাও হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ যুবক রে, রসুলকে তো কত মানুষই দেখেছে, রসুলকে কত মানুষ চোখ দিয়ে দেখেছে, রসুলের মজলিসে হাজির হয়েছে, কিন্তু রসুলকে রসুল বলে মেনে নেয়নি, রসুলকে হাবিব বলে মেনে নেয়নি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে উপরে করে জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছে। হযরতে নুফাই রাহিমাহুল্লাহ বলেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বলেছিলেন, এ যুবক রে, এ যুবক রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো সময় তো পাঠিয়েছে, কেননা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন অপরের উপরে, অন্যদের উপরে ইমানি পরীক্ষাটা নিয়েছে, কিন্তু তুমি সেই পরীক্ষা থেকে বেঁচে গিয়েছো। কি বলেছি বোঝা গিয়েছে? জি। তাহলে আমরা রসুলের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাননি, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? বান্দার আল্লাহ কখনো খারাপ চান? যে বান্দার কখনো আল্লাহ খারাপ চান না, কেননা সত্যিই তো রসুলকে দেখিনি এমন কোন মানুষ নাই। কুফার কুরাইশরা রসুলকে দেখেনি, জি দেখেছিল তো, কিন্তু রসুলকে সবাই রসুল বলে মেনে নিয়েছিল? মানে আল্লাহকে আল্লাহ বলে মানে নেয়নি। জি বাপ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়নি, রসুলকে রসুল বলে মেনে নেয়নি। জি, তাদেরকে আল্লাহ উপর করে জাহান্নামের ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষাটা অন্যদের উপর নিয়েছে, কিন্তু আমরা সেই পরীক্ষা থেকে বেঁচে গিয়েছি। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না? জি আছে। আজকে বলুন, এত সহজে ইসলামটা পেয়েছি, এত সহজে ইসলামটাকে পেয়েছি, বাপ, তারপরেও আমরা নামাজের ধারে পাশে যাই না, পূজার ধারে পাশে যাই না, রাসূলের সুন্নাত গুলোকে ঠিকভাবে পালন করি না। জি বাপ, এত সহজে আসার পরেও আমরা এগুলোকে মানতে পারি না। সে জামানায় ডাইরেক্ট রাসূল যখন এক কথায় অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ, যে সময় ছিল শুধুমাত্র মূর্তি পূজাটাই কিবা আসল ধর্ম বলে যে সময় মনে করত মানুষ, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকান নামক কিতাব দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরকান নামক কিতাব দিয়ে পাঠিয়ে দিয়ে দুনিয়ারবাসীকে জানিয়ে দিলে, দুনিয়াবাসীকে দেখিয়ে দিলে কে ঈমানদার আর কে কাফের, কে ঈমানদার আর কে কাফের আল্লাহ দেখিয়ে দিয়েছে না? দেন চোখের সামনে। বাপ মুসলমান, তা ছেলে কি কাফের? জি বাপ। আবার ছেলে মুসলমান তো বাপ কাফের, ভাই মুসলমান তো আরেক ভাই কাফের। জি ভাই, এমনই ভাবে কিতাবের মধ্যে এসে চোখের সামনে জলজান্ত বাপ, জলজান্ত ছেলে বা জলজান্ত স্ত্রী, জলজান্ত আপনার কিনা ভাই বোনেরা চোখের সামনে জাহান্নামের ভিতরে আল্লাহ উপুর করে ফেলে দিয়েছে। জি বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের শীতল ছাড়া তাদের আর কিছুই ছিল না, ঠিক কিনা? তাদের চোখের শীতলতা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই তাদের কাছে ছিল না। চোখের সামনে একটা যদি আমার সামনে আমার ভাইটা জলজান্ত আগুনের ভিতরে জ্বলে, আমি সহ্য করতে পারবো, কিন্তু তখন সহ্য করে নিতে হয়েছে। আরে মুসলমান গুণী ছেলেরা, তরুণেরা, বারাও, এ নবী পাকি প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে এমন একটা সময় দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। এ নওজোয়ান তরুণেরা, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল যখন দুনিয়ার বুকে এসেছে সে সময় অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ। এ নওজোয়ান তরুণেরা, যে সময় মানুষ ছিল হিংস্র প্রাণীর ন্যায়, যে সময় মানুষ পুরুষ
পুরুষরা আপনার কিনা মহিলাদেরকে দাম দিত না, মহিলাদেরকে জ্যান্ত দিবি জ্যান্ত আপনার দাফন করত। এরা জোয়ান তরুণেরা ওই সময় দে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে পাঠিয়ে দিলেন, আমার হাবিবকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরা জওয়ান তরুণেরা আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতন তারে 2,24,000 পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু নবী ঈসা থেকে নবী মুহাম্মদ রাসূল পর্যন্ত যে একটা লং টাইম ছিল, এর মধ্যে কোন নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠায়নি। ওই সময়তে মানুষ অজ্ঞতার ভিতরে পড়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে ইসলামটাকে পূর্ণ করে দিলেন, ইসলাম ধর্মটাকে পূর্ণ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার হাবিব হলো শেষ নবী, এর পরে আর কোন নবী রাসূল আইবে না। এরা জওয়ান তরুণেরা আমার হাবিব দুনিয়ার বুকে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে হবে না বাপ সুবহানাল্লাহ। সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ায় বুকে পাঠিয়েছে, যে সময় অজ্ঞতার যুগ ছিল, মূর্খতার যুগ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, যে সময় আপনার কিনা মহিলাদের কোনো অধিকার ছিল না, জীবিত দাফন করা হতো। এমন একটা সময়, যে সময় মূর্তি পূজাকেই শুধু আপনার কিনা সত্য ধর্ম বলে পালন করা হতো। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন আমার হাবিবকে আমি আল্লাহ কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলে আল্লাহ জানিয়ে দিলেন আমার হাবিবের পরে আর কোন নবী রাসূল দুনিয়ার বুকে আসবে না, অর্থাৎ আমার রাসূলই হলো শেষ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাসূলের কথা বলছি? হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কিতাবের মধ্যে এসে সমস্ত মহিলাদের যেমন সন্তান প্রসবের সময় ব্যথা যন্ত্রণা শুরু হয়, হযরতে আম্মা জান আমিনা বলেন আমারও ব্যথা যন্ত্রণা শুরু হলো। হযরতে আম্মা জান আমিনা বলেন সেই সময় আমি আমার নিজের ঘরে, আর হযরতে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহকে তওয়াফ করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আমিনা বলেন যে হঠাৎ করে একটা বিকট আওয়াজ আমি আমিনা শুনতে পেলাম, যে আওয়াজের কারণে আমার খুব ভয় লেগে গেল, যে আওয়াজের কারণে আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি ঘাবড়িয়ে গেলাম। আরে মুসলমান গুলি ছেলেরা, মেয়েরা, বাপেরা, এ নবী পাকি প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমিনা ভুলেছিলেন। এ নওজোয়ান তরুণেরা, হযরতে আম্মা জান আমিনা ভুলেছিলেন। হঠাৎ করে আমি আমিনা দেখতে পেলাম আমার সামনে ছোট একটা পাখি, ছোট একটা সাদা পাখি। ওই সাদা পাখিটা আমি আমিনা পাখিটা ডানা দিয়ে আমার বক্ষটাকে মুছে দিয়েছিল। আমি আমিনা আমার বক্ষটাকে যখন মুছে দিল, ওই সময়তে আমি আমিনা আমার কষ্টটা দূর হয়ে গেল, আমার ভয়টা দূর হয়ে গেল। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমিনা বলে অতঃপর দেখতে পেলাম একটা পাত্রে সাদা শরবত রয়েছে। ওই শরবতটা আমি আমিনা পান করে নিলাম। আমি আমিনা শরবতটা পান করার কারণে আমার সমস্ত ব্যথা যন্ত্রণা সরে গেল। আমার ভিতরে একটা শান্তি বর্ষণ হতে লাগলো, আমার ভিতরে একটা শান্তি আসতে লাগলো। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমিনা বলেন অতঃপর দেখতে পেলাম খেজুর গাছে বৃক্ষের ন্যায় কিছু
মহিলা আমি আমিনা আমার সঙ্গে এসে হাজির হলো। আমি আমিনা দেখে অবাক হয়ে গেলাম, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম, এরা আবার কোথা থেকে এলো? ওই সময়তে ওই মহিলাগুলো বলেছিল, ওগো আমিনা তুমি ভয় পেও না, তুমি দুঃখ নিও না, আমি হলাম যে ফিরাউন গুমরাহ হয়েছিল, ওই ফিরাউনের স্ত্রী আসিয়া। এলাম জোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় অপর এক মহিলা হযরতে আম্মা জানকে বলেছিলেন, ওগো আম্মা জান আমিনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি ভয় পেও না, কষ্ট পেও না, আমি হলাম ইমরান কন্যা মরিয়াম, নবী ঈসা রূহুল্লাহর আম্মা জান। এ নওজোয়ান তরুণেরা, ওই সময়তে ওই মহিলা দুটো বলেছিল, আর আমাদের সাথে যারা এসেছে এই সমস্ত মহিলাগুলো হলো আল্লাহর জান্নাতের জোরে হবে না বাপ? সুবহানাল্লাহ। রাসূল দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার অন্যান্য মহিলাদের মতো প্রসাব ব্যথা হলো, জি তখন আমি আমার ঘরেই বসে হযরতে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহকে তওয়াফ করছে, এমন সময় বিকট একটা আওয়াজ আসলো, আমি আমিনা ঘাবড়িয়ে গেলাম। জি হযরতে আম্মা জান আমিনা বলে, অতঃপর একটা সাদা পাখি আমার সম্মুখে আসলো, আমার সম্মুখে সাদা পাখিকে দেখতে পেলাম, যার ডানা দিয়ে আমার বক্ষটাকে মুছে দিচ্ছে, যার দরুন আমার সমস্ত ব্যথা যন্ত্রণা চলে গেল। হযরতে আম্মা জান আমিনা বলে, অতঃপর আমার সামনে একটা সাদা শরবতের পাত্র দেখতে পেলাম, শরবতটাকে পান করে নিলাম। হযরতে আম্মা জান আমিনা বলে, এ তরুণ আমার ভিতরে একটা শান্তি আসতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আমিনা বলে, তারপরে আমি আমিনা দেখতে পেলাম কিছু খেজুর গাছের বৃক্ষের ন্যায় লম্বা লম্বা মহিলাকে, আমি দেখে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এরা আবার কারা, কোথা থেকে আসলো? ওই সময় একজন মহিলা বলে উঠলো, ওগো আমিনা তুমি ভয় পেও না, দুঃখ নিও না, আমি হলাম যে ফেরাউন ধ্বংস হয়েছে, যে ফেরাউন গোমরাহ হয়ে গিয়েছিল, তার স্ত্রী আসিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। অপর এক মহিলা বলে উঠলো, বিবি আমিনা আমি হলাম ইমরান কন্যা মরিয়াম, নবী ঈসা রূহুল্লাহ আম্মা জান, আর এরা হলো জান্নাতি হুর, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, অতঃপর আমার ভিতরে যেন ভয় ভীতি আমার ভিতরে আঁকড়ে ধরছে। কেন? প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে বিকট আওয়াজ হচ্ছিল, যে বিকট আওয়াজটা খুব ভয়ঙ্কর ছিল, আপনার কিনা পূর্বের আওয়াজের থেকে এই আওয়াজগুলো যেন আস্তে 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 বাড়ছিল। আরে মুসলমান গুলি ছেলেরা, মেয়েরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আম্মা জান আমিনা বর্ণনা করে, হযরতে আম্মা জান আমিনা বলে, অতঃপর আমি আমিনা দেখতে পেলাম জান্নাত আপনার কিনা। হযরতে আম্মা জান আমিনা বলেন, আমি দেখতে পেলাম আসমান ও জমিনের মাঝখানে রেশমি কাপড়ের ন্যায় সাদা লম্বা লম্বি ভাবে সাদা কাপড় আছে। এ নওজোয়ান তরুণেরা, হযরতে আম্মা জান আমিনা বলে, অতঃপর কিছু পুরুষকে আপনার কিনা আসমান ও জমিনের মাঝখানে দেখতে পেল। হযরতে আম্মা জান আমিনা বলে, ওই পুরুষদের হাতে রূপার তৈরি পানির পাত্র ছিল। হযরতে আম্মা জান আমিনা বর্ণনা করে, অতঃপর আমি কিছু পাখিকে দেখতে পেলাম, যে পাখিগুলো আমার কাছে আসলো। এ নওজোয়ান তরুণেরা, হযরতে আম্মা জান আমিনা বলেন, ওই পাখিগুলো চোখগুলো ছিল জমরুদ পাথর, আর ডানাগুলো ছিল ইয়াকুত পাথরের। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দৃষ্টিকে তুলে নিল, আমি চোখ বন্ধ করে পূর্ব পশ্চিমকে দেখে নিলাম। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমিনা বলেছিল, হযরতে আম্মা জান আমিনা বলেছিল, আমি আমিনা দেখতে পেলাম তিনটা পতাকা, একটা পতাকা পূর্ব দিকে, একটা পতাকা পশ্চিম দিকে, আর একটা পতাকা কাবা ঘরের ছাদে।
আমিনা বলে যে আমি আমিনা দেখতে পেলাম রেশমি কাপড়ের মতো সাদা লম্বা লম্বি কাপড় আসমান ও জমিনের মাঝখানে আছে। অতঃপর আমি কিছু লম্বা লম্বা পুরুষদেরকে দেখতে পেলাম যাদের হাতে রূপা তৈরি পানির পাত্র আছে। জিবা হযরতে আম্মাজান আমিনা বলে কিছু পাখিকেও আমি দেখতে পেলাম যারা আমার কাছে আসলো, যাদের চোখগুলো ছিল জমরুদ পাথরের আর ডানা ছিল ইয়াকুত পাথরের। জিবা হযরতে আম্মাজান আমিনা বলে অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দৃষ্টিটা উঠিয়ে নিলেন আর আমি আমিনা চোখ বন্ধ করে দেখতে পেলাম পূর্ব পশ্চিমকে দেখে নিলাম আর তিনটা পতাকা দেখতে পেলাম, একটা পতাকা পূর্ব দিকে, একটা পতাকা পশ্চিম দিকে আর একটা পতাকা কাবা ঘরের ছাদে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আম্মাজান আমিনা বলে অতঃপর আমার প্রসাব ব্যথা শুরু হলো, আমার শিশু মুহাম্মদ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো। জিবা হযরতে আম্মাজান আমিনা বলে আমার সন্তান যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো আমি আমিনা দেখলাম আমার সন্তানের নারী কাটা আছে, আমার সন্তানের খতনা করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না বাপ সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মাজান হযরতে আম্মাজান আমিনা বলে যখন আমার প্রশংসিত সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো সিজদারত অবস্থায় জন্মগ্রহণ করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না বাপ সুবহানাল্লাহ। হযরতে আম্মাজান আমিনা বলে আমার প্রশংসিত সন্তান যখন জন্মগ্রহণ করলো দুই শাহাদাত আঙুল আকাশের দিকে প্রসারিত, আপনার কিনা কান্না অবস্থায় দোয়ারত অবস্থায় দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাসূলের কথা বলছি বা এই যে ক্রন্দন অবস্থায় আপনার কিনা কান্না অবস্থায় দোয়ারত অবস্থায়, এটা কাদের জন্য করছিলেন বাপ? আমাদের জন্য নাকি? জি, দুনিয়ার বুকে রাসূল দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, বাবা উম্মতের কথা ভেবেছে, তিনি দুনিয়ার বুকে উম্মতের কথা ভেবেছে, বিছানা সজ্জায় উম্মতের কথা ভেবেছে। জিবা তিনি কবরে শুয়ে শুয়ে উম্মতানির কথা ভাবেন, তিনি কিয়ামতের দিনে উম্মতানিকে শাফাআত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের মহব্বত আমাদের ভিতরে দরকার আছে না? জি আছে না? না একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনী গন্ধা আর হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। হবে না বাবা সুবহানাল্লাহ? আরে দেবে গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনী গন্ধা আর হাসি মুখে পরাবো তোমার হাজারে ফুলের মালা। বল ইয়া রাসূলুল্লাহ, সকলে আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।